চারা পোনা মাছের হালকা পাতলা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, হয়তো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই গরমের মধ্যে এই ধরনের হালকা পাতলা রেসিপি খেতে যতটা দুর্দান্ত, শরীরের পক্ষে কিন্তু ততটাই ভালো হয়। গুড ইভিনিং এভরিওয়ান, স্বপ্নের উড়ানের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি এই চারা পোনা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিলাম। এবার এখানে একটু পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাছগুলোকে সুন্দরভাবে মেখে নেব। এই গরমের দিনে কিন্তু অতিরিক্ত মশলার তরকারি খাওয়া আমাদের পক্ষে কিন্তু এতটা ভালো নয়। সেই কারণে আজ আমি একদম হালকা পাতলা মশলায় কিভাবে বানাতে হয় সেটা শেয়ার করেছি। গ্যাস ওভেনটা জ্বালিয়ে প্রথমে বসিয়ে দিলাম একটি কড়াই। তো এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। এবার মাছগুলোকে একে একে দিয়ে দেব। তবে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু ছোট মাছ কিন্তু কড়াইতে চটজলদি লেগে যেতে পারে। হাই ফ্লেমে আমি মাছগুলো কিন্তু একদম হালকাভাবে ভেজে নেব। মাছগুলোকে ঠিক এইভাবে হালকা করে ভেজে নামিয়ে নিলাম। একটা বাটিতে আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এই লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। তবে আমি 3-4টি কাঁচা লঙ্কা ইউজ করেছি। তবে আপনারা যে যতটুকু ঝাল খান ঠিক সেই অনুপাতেই লঙ্কাটা ইউজ করবেন। তারপর আমি এখানে একটু পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি। এবার সেই মাছ ভাজি করার মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কালো জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। তবে আমি তেলটা বেশি ইউজ করব না, একটু কম পরিমাণেই তেল ইউজ করব। দিয়ে দিলাম সেই গুলে রাখা মশলাগুলো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে দেখো এবার তেল বেরিয়ে এসেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে যেহেতু এটা একটু রসা টাইপের হবে, তার জন্য আমি একটু বেশি পরিমাণে জল ইউজ করেছি। তারপর এখানে সেই মাছগুলো দিয়ে দেব। এই পরিস্থিতিতে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকতে হবে। মাছগুলো দেওয়ার পর ভালো করে হতে দেব। বন্ধুরা, তারপর দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন। এখানে আমি একটি বড় সাইজের টমেটো পিস পিস করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোকে এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোগুলো সিদ্ধ হতে দেব। তারপর আমি নিয়ে নিয়েছি বিলেতি ধনিয়াপাতা। তবে আপনারা কি বলেন তা জানি না, তবে এই সিজনে ধনিয়াপাতাটা পাওয়া কিন্তু একটু দিকদেরি। তো তার জন্য আমি বিলেতি ধনিয়াপাতাকে এবার এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি সেই ধনিয়াপাতাটা মাছের উপরে দিয়ে দেব। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। এই বিলেতি ধনিয়াপাতাও কিন্তু মাছের সাথে খেতে খুব ভালো লাগে। তো এই পর্যায়ে রেসিপিটা রেডি। অবশ্যই গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর যেহেতু অতিরিক্ত গরম, এই গরমের মধ্যে কম মশলায় এই ধরনের হালকা পাতলা রেসিপিটা কিন্তু খাওয়া খুব ভালো। তো যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।